নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা কোনো নতুন রেসিপি নয়, এটা একটা পুরনো রেসিপি। শীত চলে যাওয়ার ঠিক শেষে, মানে যখন ঠান্ডাটা চলে যেতে শুরু করে, সেই সময় আমাদের অনেক রকম শরীর খারাপ হয় এই সিজন চেঞ্জের জন্য। তবে এই প্রকৃতির মধ্যেই আমাদের অনেক রকম জিনিস আছে যেগুলো থেকে কিন্তু আমরা এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারি। তার মধ্যে একটা হলো সজনের ফুল। আর আমরা বাঙালিরা মাছ, মাংস, আমিষ, নিরামিষ যাই থাকুক না কেন, গরম ভাতে প্রথম পাতে কিছু না কিছু চাই। তাই আমি আজ রান্না করেছি সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি। প্রথম পাতে খেতে অপূর্ব লাগে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই সময় সজনের ফুল কিন্তু প্রচুর পাওয়া যায়। অনেকেই বলেন সজনের ফুল রান্না করলে তরকারির মধ্যে একটা ফুলের গন্ধ থাকে বা একটু তিতো লাগে। আজ আমি এমনভাবে আপনাদের রান্নাটা করে দেখাবো, তিতো লাগবে না বা কোনো রকম সজনের ফুলের গন্ধ কিন্তু আপনারা পাবেন না। চলুন তাহলে ঝটপট দেখে নিই উপকারী সজনে ফুলের রেসিপি। আমি প্রথমেই বেশ খানিকটা সজনের ফুল নিয়ে নিয়েছি। আর সজনের ফুলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। আমিও ফুলগুলোকে বেছে নিচ্ছি। এই ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকামাকড় থাকে, তাছাড়া এই ফুলের যে বোটা বা ডাঁটিগুলো সেগুলোও কিন্তু অনেকই থাকে এর মধ্যে। তাছাড়া পচা ফুল বা শুকনো ফুল সেগুলোকেও একটু ভালো করে বেছে নিতে হবে। দেখুন এই যে এই ধরনের ফুলের ডাঁটিগুলোকে বেছে নিচ্ছি। আমি যে ফুলগুলো নিয়েছি এগুলো ঝুরো ফুল। এছাড়া বাজারে কিন্তু থোকা থোকা বেশ বোটায় লেগে থাকে, ছোট ছোট করে বান্ডিল হিসাবেও কিন্তু ওই ফুলগুলো বিক্রি হয়। তখন ওই বান্ডিল থেকে ফুলগুলোকে ছিঁড়ে নিলেই হবে। আর দেখবেন অনেক ছোট ছোট ফুলের কড়ি থাকে, সেগুলোকেও কিন্তু সব বেছে নেব। আমার এই ফুলের মধ্যেও আছে, আমি সেগুলোকেও সব পরিষ্কার করে বেছে নিচ্ছি। দেখুন আমার সব ফুলগুলো কিন্তু একদম পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ফুলগুলোকে 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দেখুন আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এই ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে 10-15 মিনিট মতো ফুলগুলোকে ভিজিয়ে রাখবো। এরকমভাবে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে এই ফুলের মধ্যে খুব ছোট ছোট পোকা থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেই পোকাগুলো কিন্তু চলে যায়। আর তাছাড়া ফুলের যে গন্ধ বা তিতো ভাব সেটা সম্পূর্ণ চলে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা বিউলি ডালের বড়ি আমি এই তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে সব তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। 3-4 মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি ছোট ছোট চৌকো করে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলু আর বেগুন একসাথে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর বেগুন আর আলু ভাজার সময় এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি। বেগুনগুলো হালকা লালচে হতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা শিম। আর শিম রান্না হতে খুব কম সময় লাগে, তাই শিমটাকে আমি শেষে দিয়ে দিলাম। 2-4 বার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নেড়ে চেড়ে সব কিছুর সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আরও 2-4 বার নেড়ে দেব। আর এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, তাই সবজিগুলোকে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে সব সবজিগুলো মজে নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো যখন নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে জিরে গুঁড়োটাকে 2-3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। জিরে গুঁড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনের ফুলগুলোকে দিয়ে দিলাম। আর এই ফুলগুলোকে আমি জল থেকে তুলে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে 3 বার আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুলটাকে সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনাটা খুলে দেখুন সবজিটা বেশ মজে গেছে, ফুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি। আর চিনিটাকেও নেড়ে চেড়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত। আর এই পোস্তটা দিলে তরকারির স্বাদটা
পুরোটাই পাল্টে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে পোস্তটা ছাড়াও করতে পারেন, তবে একটু পোস্ত যদি উপর দিয়ে এরকমভাবে ছিটিয়ে দেওয়া যায়, খাওয়ার সময় যখন পোস্ত দানাগুলো মুখে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে। আর পোস্তটা দেওয়ার পর আবারও কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে, যাতে পোস্ত দানাগুলো ভাজা হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে, রান্না একদম শেষের দিকে। আর দেখুন কড়াইয়ের মধ্যে অল্প অল্প একটু লাগতে শুরু করেছে, আর পোস্তগুলোও কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এবার একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু করে ভেঙে নিয়েছি, আর বড়িগুলো কিন্তু অবশ্যই একদম শেষে দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে বড়িগুলো নরম না হয়ে যায়। খাওয়ার সময় যখন মুখে পড়বে বড়িগুলো যাতে শক্ত থাকে। বড়িগুলো তরকারির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সজনের ফুলের চচ্চড়ি বা তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সাথে এভাবে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর এই সময় এই সজনের ফুলটা খাওয়া কিন্তু ভীষণই উপকার। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।